বর্ষার কারণেই সে মাহিরকে এই হত্যায় পরিচিত করে। এখানে সবাই অ্যাডাল্ট এবং এখানে কোনো ধরনের নাই, মাইনর কোনো আসামি এখানে নাই। এখনো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই ঘটনাটা আপনার ওই যে বরিশালের মিন্নি হত্যাকাণ্ড, যে ত্রিমুখী হত্যা ঘটনা, এইটারই একটা বিষয় মনে হচ্ছে। তো সেখানে আজকে যে ভিকটিম, সে কিন্তু নিরপরাধ এবং তাকে সে পরিস্থিতির শিকার, এবং এই পরিস্থিতির শিকারটা করেছে কিন্তু এই বর্ষার কারণেই আজকের এই জোবায়েদের আজকের এই হত্যার পরিস্থিতির সে শিকার হয়। এবং তার বর্ষার কারণেই সে মাহিরকে এই হত্যায় পরিচিত করে এবং তার বন্ধুদেরকে পরিচিত করে। এতে এই ঘটনার প্রাথমিক অবস্থাতে আমরা এটা বুঝতে পারছি। ভবিষ্যতে আরো ঘটনাটা তদন্তে আরো বিস্তৃত বিষয়টা আরো চলে আসবে এবং ঘটনার বহুমুখী বিষয়টাও সবার সামনে চলে আসবে। এই মামলায় কোনো আসামি, তিনজন আসামি, তিনজন আসামির মধ্যে কেউ মাইনর নয়। এখানে সবাই অ্যাডাল্ট এবং এখানে কোনো ধরনের নাই, মাইনর কোনো আসামি এখানে নাই। তার মধ্যে মাহির রহমান, যিনি একদম প্রধান আসামি, তার বয়স 19, এবং যিনি বারদিস শাবনাম বর্ষা ছাত্রী, তার বয়সও 19, এবং ফারদিন আহমেদ আয়লান, তার বয়স হলো 20। এখানে কেউ মাইনর নয়, সবাই অ্যাডাল্ট হিসাবে এখানে আসামি আদালত করা হয়েছে। এবং যে কথাটা বলা হচ্ছে মাইনর, এখানে কোনো মাইনর আসামি নেই। আজকে দেখেন মামলার অগ্রগতিটা, যেটা আজকেই অনেকটা অগ্রগতি হয়ে গেল, যেটা হলো আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের একদম বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিষয়ে সবকিছু জানে, সেও আজকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। তাতে এই মামলার আমরা মনে করছি যে অনেকাংশেই তদন্তকারী কর্মকর্তার তদন্তের বিষয়টা, এই মামলার বিষয়বস্তু চলে আসতেছে, এবং ভবিষ্যতে আরো ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে আছে, আরো অন্যরা জড়িত আছে কিনা সেগুলো তদন্ত করে দেখে খুব স্বল্প সময়ের মধ্যে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার পুলিশ রিপোর্ট প্রদান করতে পারবেন বলে আমরা আশা রাখছি।